জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের উদ্যোগে ২০ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী, বস্ত্র ও বাচ্চাদের পোশাক বিতরণ অনুষ্ঠানে জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান মহাশয়, ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী ও কাউন্সিলরগণ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনাদেরকে একটু ধন্যবাদ জানাই, যেহেতু আমার প্রোগ্রামটা 10টা সাড়ে 10টা হওয়ার কথা ছিল। এখানে আমাদের এমপি সাহেব কালকে দিল্লি থেকে বেরিয়ে রাত্রেবেলা সকালে ঢুকে যায় যে জুলিয়ানে, তো যাই হোক কোনো রাস্তায় দেরি হয়ে গেল বলে একটু কষ্ট আপনাদেরকে দিলাম। এটা আপনারা মনে দুঃখ করবেন না, তার জন্য আপনারা আমাকে যা পারিশ্রমিক দিবেন দেবেন। যাই হোক আমাদের স্টেজে উপস্থিত আছে আমাদের ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, আমাদের কাউন্সিলর জয়দুল, তারিকুল ইসলাম, হুমায়ুন, অতীন হালদার আর হাইবুর আনসারি, আর আমাদের গ্রামের যারা আমরা গ্রাম পরিচালনা করি তার মধ্যে আছে আমাদের মজিবুর, আনসুর, টিঙ্কু, কাবা, আরও বিশেষ কিছু লোক আছেন। যাই হোক আমি সবকে নিয়ে চলার একটা আমার মানসিকতা আছে, যাতে গ্রামটা কিভাবে ভালো হয়, শান্তি থাকে, তার জন্য কিন্তু আমি চেষ্টা করি যাতে কোনো অশান্তি না হয় গ্রামে। একটা কথা বলে, প্রত্যেক বছরের নেই এবছর আমি আপনাদেরকে কিছু খাদ্য সামগ্রী দেবো, শাড়ি দেবো, দু একদিন পরে কিছু চাল দেবো। দু একদিন দেরি হবে, চালটাকে আমাকে ভাগ করতে হবে, দু একদিন দেরি হবে। অনেক ছেলে পেলে খেটে কিন্তু সব মালগুলোকে জায়গায় করেছে একটা জায়গাতে। আর বাচ্চাদের কিছু জামা কাপড় দেবো। যাই হোক প্রতি বছর যাতে দিতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন। একটা কথা বলি আপনাদেরকে, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে থাকে, গরিব মানুষের পাশে থাকে, সেই রকম আমি, আমার কাউন্সিলরগণ, আমার জঙ্গিপুর পৌরসভা সেইভাবে আপনাদের পাশে থাকবে। আপনারা দেখেছেন বিগত দিনে যে লক্ষ্মী ভাণ্ডার হয়েছে, আমার এই মহিলাগুলো যে আমার পাশে দাঁড়িয়ে আছে, যে মহিলাগুলো তারা কষ্ট করে সারাদিন না খেয়ে আপনাদের পাশে বসে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার করেছে, স্বাস্থ্যসাথী করেছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সব করেছে। আমার মনে হয় কি 90%, 99% গ্রামের মানুষ লক্ষ্মী ভাণ্ডার পায়, বিধবা ভাতা পায়, বার্ধক্য ভাতা পায়। তো যাই হোক আপনাদেরকে বলবো, আমার সরকারের পাশে আপনারা থাকবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। কেন আপনারা জানেন উনি এক সৎ মানুষ, ভালো মানুষ। আজকে দেখেন ভারতবর্ষে এত মুখ্যমন্ত্রী আছে কিন্তু ডাক পায়নি লন্ডনে, শুধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পেয়েছে লন্ডনে, শুধু একমাত্র ওর ব্যবহারের জন্য, ভালোর জন্য, মানুষের পাশে থাকার জন্য। তাই আপনাদেরকে বলবো, আপনারা সব সময়, আমি থাকি আর না থাকি, কিন্তু আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন, এইটাই আপনাদেরকে আমার বলার। একটা কথা বলি আপনাদেরকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কিন্তু মহিলার পাশে ছিল। আপনারা দেখেন একের পর এক যতগুলো স্কিম করেছে, শুধু মহিলাদের কথা চিন্তা ভাবনা করেই করেছে। কেন আজকে মহিলাদের হাতে যদি কিছু পাইয়ে দেওয়া যায় তাহলে সংসারটা ভালো চলবে। যে বাড়ির মহিলা গীথান আমরা বলি যেটাকে, তারা যদি ভালো হয় সংসার খুব সুখ হয়, ভালো হয়, এটা মাথায় রাখবেন। তবে আপনারা এটা চিন্তা করবেন না, যদি কোনো অসুবিধা হয় দরকার পড়লে আপনি আমার কাছে আসবেন, আমি কাউন্সিলর হিসাবে ২ নম্বর আসবেন, দরকার হলে পৌরসভায় ঢুকবেন, চেয়ারম্যান হিসাবে আপনার পাশে থাকবো। এখানে আমাদের খলিল সাহেব চলে এসছে রয়েছে এবং এই ২০ নম্বর ওয়ার্ডের সমস্ত মা বোনরা থেকে দাদা ভাইয়েরা এবং মিডিয়া বন্ধুরা সকলকে আমি মাহে রমজানের আমি মোবারকবাদ জানাই, আমি সালাম জানাই, আদাব জানাই। এবং আজকে এই যে প্রোগ্রাম, এটা নতুন কিছু নয়, প্রতি বছরই আমাদের পৌরপিতা মফিজুল সাহেব এরকম প্রোগ্রাম তিনি মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে চান এবং তিনি যে কাজ করেন সেটা আমরা দেখে আসছি যে তিনি প্রতিবারের ন্যায় এবারও
দুস্থ পরিবারদেরকে তারাও যেন নতুন বস্ত্র পরিধান করে তারা যেন সেই পবিত্র ঈদের নামাজ এবং উৎসব আনন্দ উৎসব পালন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে তিনি আজকে অনুষ্ঠান করছেন এবং বস্ত্র বিতরণ করছেন। যাই হোক, এরকম আমরা আমাদের প্রিয় বিধায়ক জাকির হোসেনকেও দেখে থাকি। তিনিও মানুষকে তিনিও বিভিন্ন রকমভাবে পুজোতে ঈদে তিনি বস্ত্র বিতরণ করে থাকেন। তো এরকমভাবে আমরা সকলে যদি অনুপ্রাণিত হই এবং তাহলে পরে আমাদের আগামী দিনে কোনো সমস্যায় থাকবে না আর কি। তো যাই হোক, আমি দোয়া রাখবো যে আমাদের চেয়ারম্যান সাহেব যে কাজটা করছেন আগামী দিনেও যেন করতে পারেন, সেই জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যে তিনি যেন মানুষের পাশে থেকে মানুষের কাজ যে করছেন সেটা যেন অব্যাহত থাকে। সবটাই কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদের ফলে হয়ে থাকে। আর পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে দিয়ে যেন ভালো কাজটাই করেন। আমাকে সকলকে আল্লাহ যেন হেদায়েত করেন, আমরা যেন ভালো কাজের মধ্যে থাকি, আমাদের যেন আমরা সকলে ত্রুটিমুক্ত হয়ে চলতে পারি, সেদিকেও আমরা সকলে লক্ষ্য রাখব। তো যাই হোক, সকলকে আমি আরও একবার মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকে দিল্লি থেকে বাড়ি ফিরেছি। আপনাদের দোয়া আশীর্বাদ এবং মূল্যবান ভোটের মধ্যে দিয়ে আমাকে দ্বিতীয়বার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তো কাজে সংসদ থেকে আবার ফিরেছি, কিন্তু সংসদে আবারও আমাকে যেতে হবে। হয়তো ঈদের নামাজ পড়েই হয়তো দুপুরবেলাতে আমি আবার যেতে হবে, কারণ পরের দিনে আপনারা সকলে জানেন যে কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 নিয়ে উঠে পড়ে লেগেছে। কাজে আমরাও চাই যে এই বিলকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা যেন সংসদে উপস্থিত আমরা থাকতে চাইছি। তো তার জন্য আমাকে যদি ঈদ দিল্লিতে করতে হয় তো ঈদ দিল্লিতে করতে হবে, এই মানসিকতা নিয়ে চলছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আমিও যেন আপনাদের কাছে বারবার আসতে পারি। চেয়ারম্যান সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সকলে আছে, সকলের জন্য দোয়া করবেন যেন সকলকে আমিও বলবো আপনারাও, মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনারাও মানুষের ডাকবে যাবো তা নয়, নিজে থেকে যাব। সে তো ঘর থেকে বেরোলেই আপনার ওয়ার্ডের এরিয়া পড়ে যাচ্ছে। কাজে এই কাজগুলোকে আমরা করতে গেলে আগামী দিনে আমাদের সহজ পথ অনেক সহজ হয়ে যাবে আর কি। যাই হোক, সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন, আগাম ঈদের আমি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে আমার প্রতি বছর নেই, এবছর আমি আমার ওয়ার্ডে আর আশেপাশে যে ওয়ার্ডগুলো কয়েকটা লোক আছে তারাকে আমি বস্ত্র, তার সঙ্গে খাদ্য সামগ্রী আছে, আগামীকালকে আবার কিছু চাল দেবো। যাই হোক, এইভাবে আমি কিন্তু প্রতি বছর দিয়ে থাকি, এই বছরও আমি দিলাম। কতজনকে দিলেন? আমি 800 জনকে শাড়ি দিয়েছি, 800 জনকে খাবার দিয়েছি, বাচ্চাদের 200 জামা কাপড় দিয়েছি। মানে যারা খুব গরিব মানুষ, যাদের বাবা নাই, দারিদ্র সীমায় যারা নিচে বসবাস করে, সেই রকম লোককে আমি 200 বাচ্চাদেরকে জামা কাপড় দিই। এটা কি শুধু আপনার ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ? না, শুনেন, আমরা পৌরসভা থেকে প্রত্যেকটা ওয়ার্ডে কাপড় দিয়েছি, তারা তাদের মতন বিলি করবে। আমি সেখানে পৌরসভা থেকে কিছু মাল শাড়ি পেয়েছি, তার সঙ্গে আমি খাদ্য সামগ্রী, বাচ্চাদের জামা, এইসব জিনিসগুলো দিয়েছি। কতজনকে দেওয়া হলো? 800 জনকে কাপড় দেওয়া হয়েছে, 200 বাচ্চাদেরকে মানে জামা দেওয়া হয়েছে, আর কালকে মোটামুটি 400 লোককে 5 কেজি করে চাল। উপস্থিত কে ছিলেন? কে কে ছিলেন? আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, আমাদের কাউন্সিলর জহিদুর রহমান, অতীন হালদার, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম। সাধারণ মানুষের সাড়া কেমন মিলেছে? শুনেন, আমার এখানে সারা নয়, আমি সারা জীবনই মানুষের পাশে থাকি, এখনও আছি, আগামী দিনও থাকবো। আগামীতে কি এরকম প্রোগ্রাম হবে? না, আমি প্রতি বছরই হয়, প্রতি বছরই এই আপনি এই কাপড় দেওয়া বলেন আর খাবার দেওয়া বলেন, এটা প্রতি বছরই দিই। ঈদ উপলক্ষে কি বার্তা দেবেন? আর আমি আমার জঙ্গিপুরবাসীকে বলবো যাতে ঈদ পালনটা খুব ভালোভাবে পালন করে,
আর আশেপাশে যারা আছে গরিব মানুষ তাদেরকে ফলো করে তারা জামা কাপড় পরেছে কিনা, খাবার ঠিক হলো কিনা, যারা একটু ভালো ব্যক্তি আছে তারাকে বলবো যাতে পাশের বাড়িগুলো একটু দেখে। আর মানুষকে বলবো যাতে সুস্থ থাকে, শান্তিতে ঈদুল আজহার ফেতর যাতে উৎসব পালন করে, সবাইকে এতে সামিল হওয়ার জন্য আমার আবেদন।